কাউকে স্টার গিফট করতে পারছি না, ফেসবুক থেকে স্টার কিনতে পারছি না। বিগত 3-4 দিন থেকে মেসেঞ্জারে অনেক বন্ধুরা নক করছেন এবং মেসেজ করছেন যে দাদা স্টার অপশনটি আমাদের শো করছে না। কাউকে স্টার দিতে গেলে এই জায়গাতে যে আমাদের স্টার অপশনটি শো করে সেই স্টার আইকনটি শো করছে না। এবং যদি আমরা কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সে গেলে আমরা যে কমেন্ট করার সময় এখানে স্টার অপশনটি পাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে আমার যে স্টার অপশনটি শো করছে এখানে, এই স্টার অপশনটি কিন্তু এই যে আপনার স্টার অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্টার অপশনটি কিন্তু অনেকের শো করছে না। অনেকে এই প্রবলেমটা নিয়ে প্রবলেমে পড়েছেন। তো কেন এখানে স্টার অপশনটি শো করছে না, এবং এখানে যদি স্টার অপশনটি শো না করে সেক্ষেত্রেও আপনি কিন্তু কাউকে স্টার দিতে পারবেন না বা কিন্তু ফেসবুক থেকে স্টার কিনতে পারছেন না। এবং অনেকে ক্রোম ব্রাউজার থেকে স্টার কিনে থাকে, সেক্ষেত্রেও আমাকে মেসেজ করা হয়েছে, বলা হচ্ছে দাদা আমরা ক্রোম ব্রাউজার থেকেও চেষ্টা করছি স্টার কেনার, সেখান থেকে স্টার কিনতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা যখন ক্রোম বাজার থেকে স্টার কিনতে পারি না, সেক্ষেত্রে আমরা যদি ফেসবুক থেকে স্টারটা কিনি, তাহলে এখান থেকে আমাদের সহজ হয় কাউকে স্টার গিফট করতে গেলে সেখানে ট্যাপ দিলে কিন্তু আমরা স্টারটি সহজে কিনতে পারি। তো এই প্রবলেমটা নিয়ে 3-4 দিন থেকে অনেকেই মেসেজ করছেন, তাদের অনুরোধে আজকের এই ভিডিওটি আনা, যে আপনারা কি করলে ফেসবুক থেকে এই স্টার অপশনটি যে উঠে গেছে বা কাউকে স্টার দিতে পারছেন না, এই সমস্যার সমাধান করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি করবেন এবং কি কি স্টেপ গ্রহণ করবেন, পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও যদি এই প্রবলেমে পড়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই ভিডিওতে বলা বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে 7 দিনের মধ্যে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং এই সমস্যার কিন্তু সমাধান হবে। আপনারা স্টার গিফট করতে পারবেন এবং স্টার কিনতেও পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল টপিকে চলে যায়। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড সব ভিডিও দেওয়া হয়, ফেসবুকের নতুন নতুন আপডেট সম্পর্কে বলা হয় এবং ফেসবুকে যে প্রবলেমগুলো হয় প্রত্যেকটা প্রবলেম নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে। তাই এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীতে যদি আপনি ফেসবুক নিয়ে কোনো সমস্যায় পড়েন, তাহলে আমার চ্যানেলে ভিজিট করলে সেই সমস্যার প্রত্যেকটা সমাধান আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা বাড়বো না, ভিডিওর মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথম স্টেপ আপনাদেরকে নিতে হবে, এখানে যে কোনো একটি আপনাদেরকে ফেসবুকে এসে ফেসবুক থেকে যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে যেতে হবে, যেখানে আপনার স্টার অপশনটি শো করছে না। সেখান থেকে দেখুন আমার এখানে যেমন স্টার অপশনটি শো করছে, যার স্টার অপশনটি এখানে শো করছে না, এরকম কমেন্ট বক্সে এসে এখান থেকে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে হবে আপনাদেরকে। রিপোর্টটি আপনারা কোথা থেকে করবেন সেই বিষয়টিও দেখে দিচ্ছি। তো রিপোর্ট করার জন্য সিম্পলি এই যে ডান দিকে উপরে মোবাইলের কর্নারে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, অথবা অনেকের প্রোফাইল লোগো ছবিটা থাকে, আপনারা এই 3 লাইন মেনুতে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো 3 লাইন মেনুতে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ দেবেন। তো আমি এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ দিলাম। হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেমে আপনারা ট্যাপ দিয়ে দেবেন। তো আমি এখানে রিপোর্টে প্রবলেমে ট্যাপ দিয়ে দিলাম। রিপোর্টে প্রবলেমে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এই অপশনটাতে আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন। তো আমি এখানে সিম্পলি ট্যাপ দিয়ে দিচ্ছি। ভিডিওটা হয়তো বা একটু লং হচ্ছে, মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, এবং যাতে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম না হয় তার জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আপনারা ওখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে নীল দাগটি দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাদের একটি জিনিস ফলো রাখতে হবে মাথায়, যে আপনি যদি পেজ থেকে করে থাকেন তাহলে এখানে খুঁজে নেবেন যে পেজ কোথায় আছে। এই যে এখানে দেখুন, এই যে পেজ, যদি পেজ থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনারা পেজটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনারা প্রোফাইল থেকে করে থাকেন তাহলে আপনারা এখান থেকে প্রোফাইলটি খুঁজে নেবেন। এখান থেকে প্রোফাইলটি কোথায়, এই যে একটু স্ক্রল করলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল, এই যে এখান থেকে প্রোফাইল, যদি প্রোফাইল থেকে রিপোর্ট করে থাকেন, যদি প্রোফাইলে প্রবলেম হয়ে থাকে তাহলে এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করবেন। যদিও আমার প্রোফাইলের প্রবলেমটি আমি প্রোফাইল নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাই আমি প্রোফাইলটি সিলেক্ট করছি। তো প্রোফাইল সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনাদেরকে আসার পর এখানে আপনাদেরকে ফেসবুককে একটি রিপোর্ট লিখতে হবে। তো আপনারা এখানে কি লিখবেন সেই লেখাটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিখেও নিতে পারেন, বা একটি স্ক্রিনশট নিয়ে সেখান থেকে কপি করে আগে নোটপ্যাডে নিয়ে নেবেন, কারণ এখানে দুটো স্টেপ আপনাদেরকে নিতে হবে। আমি ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি।
তো এখানে আসার পর সর্বপ্রথম আপনারা ডেসক্রিপশন এখানে যে অপশনটি আছে এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা এখান থেকে আমি আগে থেকে লিখে রেখেছি বিষয়টি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি লেখাটাকে। তো এই জায়গাতে আপনাদেরকে একটি জিনিস ফলো রাখতে হবে, এই যে আমি যে নিচে যে বিষয়গুলো লিখেছি, এই যে পেজ অ্যান্ড প্রোফাইল নেম, আপনি যদি পেজ থেকে রিপোর্ট করে থাকেন তাহলে এই জায়গাতে আপনার পেজের যে নামটি আছে সেটা দিবেন, আর যদি প্রোফাইল থেকে করে থাকেন রিপোর্ট তাহলে প্রোফাইলের নামটি দিবেন, এবং তার নিচে প্রোফাইল অ্যান্ড পেজ লিঙ্ক, মানে আপনার পেজ থেকে যদি করে থাকেন তাহলে পেজের লিঙ্কটি, এবং যদি প্রোফাইল থেকে রিপোর্ট করে থাকেন তাহলে প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এই লেখাটিকে পেস্ট করে দিবেন। তো এই লেখাটি আপনারা কোথায় পাবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এই লেখাটি এখানে কি লেখা আছে। এবং যে স্ক্রিনশটটি আপনারা নিয়েছেন সেই স্ক্রিনশটটি আপনারা এই যে আপলোড ফ্রম ফোন, এই আপলোড ফ্রম ফোনে ট্যাপ দিবেন, দিলে আপনারা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা সরাসরি গ্যালারিতে প্রবেশ করবেন, গ্যালারিতে নিয়ে আসা হবে। গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করবেন। তো ফটোটি এখান থেকে সিলেক্ট করার পর আপনারা উপর দিকে সেন্ড এ রিপোর্ট, এই যে অপশনটি অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ট্যাপ দিয়ে দেবেন। এখানে ট্যাপ দিলে আপনার কিন্তু রিপোর্টটি কমপ্লিটলি ফেসবুকের কাছে চলে যাবে। তো আমি রিপোর্টটি এখান থেকে করছি না, কারণ আমার এই প্রোফাইল থেকে আমি সম্পূর্ণ জিনিসটি করতে পারি, আমার স্টার অপশনটি শো করছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাই আমি রিপোর্টটি এখান থেকে করলাম না। তো আপনারাও ঠিক এইভাবে এখানে আসার পর এখানে রিপোর্ট, প্রথমে রিপোর্টটি লিখে নেবেন, নেওয়ার পর আপলোড ফ্রম ফোন এখানে ট্যাপ দিলে আপনারা সরাসরি গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারি থেকে যে স্ক্রিনশটটি আপনারা নিয়ে রেখেছেন, যেখানে আপনার স্টার অপশনটি শো করছে না, সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে আপনারা এখান থেকে সেন্ড এ রিপোর্ট সেন্ড করে দিবেন। এখানে সেন্ড করে দিলে কিন্তু আপনার এই রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে। রিপোর্ট করার পর আপনাদেরকে আরও দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই রিপোর্টটি দেওয়ার পর আপনারা স্টার অপশনটি আপনাদের ফেসবুক থেকে অফ করে রাখবেন, কারণ যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেকে স্টার দিতে পারবে। তো এই যে 7টা দিন সময়, এই 7 দিন যেন আপনাদেরকে কেউ স্টার দিতেও না পারে এবং আপনিও যেন কাউকে স্টার দিতে না পারেন, তাহলে এই টোটালি বিষয়গুলো আপনাদেরকে কিন্তু বন্ধ করে রাখতে হবে। তো এটা কোথা থেকে বন্ধ করবেন, স্টার অপশনে গিয়ে সেখান থেকে আপনারা স্টার অপশনটিকে অফ করে দিবেন। তাহলে কি হবে, কেউ আপনাদেরকে স্টার দিতে পারবে না। আপনারা 3 থেকে 4 দিন পর একবার স্টার অপশনটিকে অন করবেন, করে ফেসবুকে প্রবেশ করবেন, করে দেখবেন যে স্টার অপশনটি চালু হয়েছে কিনা, আপনারা কাউকে স্টার দিতে পারছেন এবং স্টার কিনতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে আবারও অফ করে রেখে দেবেন 7 দিন। এই 7 দিনের মধ্যে আমি 100% কথা দিচ্ছি যে আপনাদের পেজ বা প্রোফাইলে যদি এই প্রবলেমটি হয়ে থাকে অবশ্যই 100% সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আরও কী বিষয়ে ফেসবুক সম্পর্কে জানতে চান, এবং এই প্রবলেমটি কার কার হয়েছে, এবং আমার দ্বারাই যারা যারা অলরেডি আমি কিন্তু 3টে প্রোফাইলে কাজ করেছি, এই সমস্যার সমাধান কারো 3 দিনে কারো 7 দিনে হয়ে গেছে। তো যাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে তারাও এখানে কমেন্ট করবেন, তাহলে অনেকে জানতে পারবে যে হ্যাঁ এই বিষয়টি 100% কাজ করে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।